হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে আমার আসসালামু পুরাতন আলাইকুম। জাতের কবুতর সবাই নিয়ে আশা করি চলে ভালো আসলাম। আছেন, সুস্থ আছেন। এই যে আমার যে কবুতরটা দেখতে পাচ্তেছেন, একটু বেলা করে কবুতরগুলোর যে খাবার দিতে অনেকগুলা হবে। কবুতর এখানে। এখানে বেশি অধিকাংশ কবুতর চট, তুলা, নাকটানা, চোখ হলুদ, তারপর মহীশূর আছে, বুনো জাতের কবুতর আছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কি করছে, এই বাচ্চাগুলো একটু খেয়াল করে দেখেন, বাচ্চাগুলোর পাকগুলো কত সুন্দর। মানে সাধারণত কবুতরগুলোর পাক যে কবুতর থাকে, আর এই কবুতরগুলোর পাকটাকে একটু খেয়াল করে দেখবেন যে কতটা সুন্দর, হাতে বোনা পাকের মতন। না আসলে একটা ভালো কবুতরের যে পাক, সে পাকগুলা এখানে আছে কিনা, আমি আজকে খাবার দেওয়ার সময় এটা মানে দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। যে কবুতরের পাকগুলার, একটা কবুতর সাধারণত উড়ে ডিপেন্ড করে পাকের উপরে, আর যদি সেই কবুতরের পাক ভালো না হয় তাহলে অবশ্যই ভালো হয় না। তা দেখেন এই কবুতরগুলার পাকটা কতটা সুন্দর, মনে হয় হাতে বোনা, এবং কতটা চঞ্চল। আসলে ভালো কবুতরগুলার বাচ্চাগুলার পাক ভালোই হয়। আমার কথা, ওই ১০টা ছাগল না বেশি একটা বাঘ পুষবো সেটা ভালো। কারণ একটা ছাগলে যে খাবার খাবে, একটা বাঘেও সেই খাবার খাবে। একটু টাকা খরচ করে একটু ভালো কবুতর কালেক্ট করলে সেটা ভালো হয়। এতে করে কবুতর উড়ায়ও মজা পাওয়া যায়, আর চোখের সামনে দিয়ে ঘুরলেও দেখতেও ভালো লাগে। এখানে যে দুটো টেডি দেখতেছেন, দুটো হচ্ছে আমার এক বড় ভাইয়ের কবুতর। আসলে সে আনতে বলছিল, আমি নিয়ে আসছিলাম। এখন তারে পাঠিয়ে দিতে হবে, হয়তোবা কিছুদিনের মধ্যেই সে একটু ফ্রি হইলে তার ওখানে পাঠিয়ে দেবো। আর বর্তমানে বৃষ্টির জন্য কবুতরগুলা সব এক জায়গা করা লাগছে, খাঁচা থেকে বের করে। কারণ আমার এই খাঁচায় একটু পানি টানি যায়, এই জন্য খোপে দিয়ে রাখছে, সব এক জায়গা করছে। এই জন্য অনেক গ্যাদারিং হয়ে গেছে। একটু বেলা করে খাবার দিছি, যার কারণে কবুতরগুলো একবারে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আসলে কবুতর পালতে গেলে একটু হিসেব টিসেব করতে হয়, সুসময় দিতে হয়। আর আমার হচ্ছে একটু সময়ের অভাব, একটু ঝামেলার কারণে ঠিক মতো সময় দিতে পারি না, এই জন্য দেরি করে খাবার দেওয়া হয়ে গেলো আজকে। এই যে সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো অধিকাংশ চটের বাচ্চা আছে, এখানে নাকটানার বাচ্চা আছে, তুলার বাচ্চা আছে। আমার এই আগের বছর বৃষ্টির সময়, বর্ষার সময় অনেক ডিম নষ্ট হয়েছে, বাচ্চা নষ্ট হয়েছে, এই জন্য আগে থেকে একটু খোপটা ঠিক করলাম। কিন্তু আমার ওই যে যে কবুতরটা ওই পাশে কোনায় একেবারে লাস্টের দিকে, এই যে সোনাই রিং চোখ হলুদ কবুতরটা, ওই যে ডাকতেছে, আমার খোপের সব থেকে বড় সাইজের কবুতর এই যে এটা, সব থেকে বড় এবং বিগ সাইজের কবুতর। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে রাখতেছে, স্টাইল, তার হাঁটা চলা, গেট আপ, তার পাকটা অসাধারণ। চোখটা সাধারণত আমাদের যে খুলনার পুরাতন যে চোখ, মানে চোখ হলুদ কবুতর, এই কবুতরের চোখ আর ওই কবুতরের চোখ পুরোটাই ভিন্ন। কালারটার ভিতরে ডিফারেন্স আছে, রিংয়ের ভিতরে ডিফারেন্স আছে, সব কিছুর ভিতরে একটা আলাদাই। এটা হচ্ছে তুলার বাচ্চা। দেখেন, আমার সাধারণত তুলার বাচ্চাগুলো খুব ভালো লাগে, কারণ কিন্তু মাথাগুলো ছোট্ট একটা মাথা হয়, দেখতে অনেক সুন্দর, অসাধারণ লাগে। মাথাটা ছোট হবে, ঠোঁটটা ছোট হবে। এই যে যেগুলা এরকম হয় সেগুলো বেশি দম করে এবং বেশি ভালো ফ্লাই করে, এবং বাজিও মোটামুটি অনেক ভালো হয়। যেগুলো মাথা ছোট এবং হয়, বিশেষ করে এগুলো মাদির ভিতরে বেশি আসে। মাদির যে বাচ্চাগুলা, এইগুলোর ভিতরে হচ্ছে ঠোঁটটা একটু ছোট, মাথাটা একটু ছোট আসে, আর চোখ দুটা মনে হয় বেরোয় যাচ্ছে এরকম একটা ভাব থাকে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং কবুতরগুলো অনেক ভালো হয়। এই যে এটা আমার হচ্ছে একটা আদান বীরের কবুতর বাচ্চা। এই বাচ্চাটা এখনো খুঁটে, মানে ঠিক মতো খুঁটে খায় না, অল্প অল্প খুঁটে খায়। এখনো সে খোপ থেকে এখনো নামি নাই, আজকে মনে হয় নামবে, এই জন্য ট্রাই করতেছে ওইখানে। পাকটা দেখেন কত সুন্দর, পাকটা বা লেজটা, ডানাটা অনেক বড় সড়ো। এটা হচ্ছে আদান বীরের। এর আরেকটা বাচ্চা আছে, সেটা নেমে গেছে, সেটা নেমে খাচ্ছে। আদান বীরের বাচ্চাগুলো খুব ভালো হয়, উড়ায় খুব মজা। বাচ্চাগুলা উড়ায় বেশ মজা পাওয়া যায়। আদান বীরের কবুতরগুলো দম খুব ভালো, দম অনেক ভালো দম করে, এবং উড়ার স্টাইল ওই লেজ ফুলায় গোল হয়ে ওড়ে, অনেক ভালো লাগে। এই যে আমার নাকটা না মধ্যটা বেরিয়ে গেছিলো। আর এই আপনারা সুরকি, আসলে বর্তমানে যে গরম পড়ছে, এতে করে একটু কবুতরের স্যালাইনের পানি বা একটু কোনো মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই এখন কবুতরগুলোর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য এই কবুতরগুলোর যদি একটু কেয়ার না করেন বা একটু খেয়াল না করা হয় তাহলে সমস্যা। এই যেমন একটা চটমাদি, চোখটা দেখেন, মানে এতগুলো কবুতরের ভিতরে ওর চোখটা জল করতেছে একেবারে, আগুনের মতো জল করে। এই জন্য এগুলো মানে, আমি এই জন্য একটা কথা বলি যে ১,০০০ কবুতরের ভিতরে থাকলেও এই কবুতর দেখলে, একবার দেখলে চেনা যাবে যে এই কবুতর। এটা হচ্ছে চয়নভাত জেনারেশনের কবুতর, চয়নভাত চিকুন জেনারেশনের কবুতর। এই কবুতরগুলো অসাধারণ হয়, এই যে চোখগুলো দিয়ে
যে চটের একটা বাচ্চাই জানি। এদের পাকগুলা দেখলে হচ্ছে মন ঠান্ডা হয়ে যায়, যে পাক এত সুন্দর বা হাতে বোনা পাক আসে, পাকগুলা দেখলে মনে করেন শান্তি। এবং এগুলো যখন আকাশে দেওয়া হয় বা বাইরে দেওয়া হয়, যে ভাসতে থাকে মনে হয় আস্তে আস্তে, মানে ভাসতে ভাসতে উঠে যায়। আর যখন একটু মিডিলের কাছাকাছি যায়, মানে মিডিলেও না, মিডিলের কাছাকাছি যায়, তখন ওরা যেভাবে গোল হয়ে পড়ে থাকে, ওরা দেখতেও ভালো লাগে। মানে একটা আপনার বাড়ির পথে, মানে আমার বাড়ির পথে একটা ঘুরলে দিবে, তা কমপক্ষে ওর 1 মিনিট, মানে 1 মিনিটের মতো সময় লাগবে একটা ঘুরলে দিতে, বা তারও বেশি সময় লাগে। এত সুন্দর উড়ার কোয়ালিটি। আমার একটা চটমদ্দায় যে উপরে গেছে। আমার এখানে বেশিরভাগ হচ্ছে চট কবুতরটা, আর ভাইপোর কাছে তুরা, বড়াল, নাকটানা, ওগুলো বেশি বেনারস। ওইখানে বেশি বেনারস, আমার এখানে কম। আসলে আমি বাসায় থাকি না বা সময় দিতে পারি না, এই জন্য আমার ভাইপোর কাছে মেইন কবুতরগুলো ওইখানে বেশি। আমার কাছে চটগুলো একটু বেশি রাখছে, কারণ আমার ওইখানে বেনারস টেনারস তুলা ওইগুলো বেশি। দেখেন না আমার স্টাইল, মানে এদের শব্দ সাউন্ডটাও শুনতে ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে। আশা করি যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।